বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আজকে কিছু আলোচনা করিব, সেই আলোচনাটা সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবে। আলোচনাটি হলো যে একজন কামেল মুর্শিদকে চেনার কিছু বৈশিষ্ট্য। আসলে আপনি সেই মুর্শিদকে কিভাবে চিনবেন তার কিছু বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে পৃথিবীতে কিন্তু অনেক ওলি আউলিয়া পীর দরবেশ আছে, কিছু কামেল আর কিছু বেশ ধরে আছে। সেটা চেনার উপায় আমরা কিন্তু অনেকে চিনি, অনেকে চিনি না। আমরা কিন্তু ভুলের মধ্যেই পড়ে আছি। তাই আমাদেরকে একজন কামেল মুর্শিদের কাছে আমরা যদি বয়াত হই তাহলে কিন্তু আমাদের বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। একজন কামেল পীরের দিকে আমি যদি 5 মিনিট তাকিয়ে থাকি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে সে একজন কামেল মুর্শিদ। যেমন ধরুন, আমি যখন তার সঙ্গে কথা বলবো সে কিন্তু কখনোই চোখে চোখ রেখে কথা বলবে না। সে কিন্তু তার সঙ্গে যখন কথা বলবেন সে কিন্তু খুবই নরম ও মধুর সুরে কথা বলবে। তারপরে যখন আপনি ওনার কাছে কিছু বিষয় জানতে চাইবেন সে কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেবে। তারপরে সে কিন্তু খুবই শরম পায় কথা বলার সময়। তাছাড়াও আরও অনেক বিষয় আছে কামেল মুর্শিদকে চেনার। যেমন ধরুন, আমরা কিন্তু ইসলামের শরীয়ত বলুন আর মারফতের বিষয় বলুন, বায়াত গ্রহণ কিন্তু করতেই হবে। ছোট হোক বড় হোক সবারই বায়াত গ্রহণ করতে হবে, কিন্তু এই সমাজে কেউ মানে কেউ মানে না। যেমন একজন বায়াত গ্রহণ করার সময় একজন কামেল মুর্শিদের কাছে গেলে সে কিন্তু আপনাকে বায়াতের দিন হাতে কলমে দেখিয়ে দেবে আপনার মানব দেহে কি আছে, কোথায় কোন নবীর বসত, কোথায় কোন জিব্রাইল, কোথায় কোন নবী থাকে, সেটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। কোন জায়গায় শয়তানের বসবাস সেটাও আপনাকে বুঝিয়ে দেবে বায়াতের দিন। যেমন ধরুন, আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা কলম, যখন আমরা এই কলম দিয়ে লেখালেখি করি, কলমটা কিন্তু কোন কোম্পানির সেই কলমের গায়ে কিন্তু লেখা থাকে যে এই কলমটা এই কোম্পানির। তো সেরকমই আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই আমাদের শরীরে চিহ্ন আছে। সেই চিহ্নটা কোথায় আছে, কেমন, সেগুলা কিন্তু আমরা জানি না। কিন্তু একজন পীরের কাছে গেলে, কামেল মুর্শিদের কাছে গেলে সে কিন্তু সেই চিহ্নটা আমাদেরকে দেখিয়ে দেবে। আমরা যখন মৃত্যুবরণ করব তখন শয়তান যখন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য রওনা হব। তখন শয়তান বলবে যে তোমাকে যে আমি সৃষ্টি করেছি সে কথা কি তুমি জানো? যে যার জানা থাকবে যে হচ্ছে তাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার সেই চিহ্নটা তার জানা আছে, সে তখন বলবে যে না, তুমি আমাকে সৃষ্টি করনি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তখন শয়তান বলবে যে আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে সেই চিহ্নটা কোথায় তুমি কি জানো? তখন কিন্তু তার জানা থাকলে সে কিন্তু অবশ্যই বলে দেবে। তখন শয়তান বুঝতে পারবে যে না, এর সাথে আর পারা যাবে না, এ একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে, এর একজন আল্লাহর ওলির দর্শন পেয়েছে। তেমনি একজন কামেল মুর্শিদের কাছে গেলে আপনি নিজের শরীরে কোথায় কোন চিহ্ন আছে, আল্লাহ যে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তেমনি সেই বায়াতের মাধ্যমে আমরা একজন কামেল মুর্শিদকে চিনতে পারবো। কামেল মুর্শিদকে চেনার থাকলে আপনি যখন বায়াত গ্রহণ করবেন তখন কিন্তু অনেকে অনেকভাবে বায়াত গ্রহণ করায়, অনেকে ওড়না দিয়ে বায়াত গ্রহণ করায়, অনেকে বুকের মধ্যে এরকম আঙ্গুল বসিয়ে দিয়ে বায়াত গ্রহণ করায়, কিন্তু কামেল মুর্শিদের বায়াত গ্রহণই অন্যরকম। আপনারা যদি একজন কামেল মুর্শিদ পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাদের জানা না থাকলে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। আর একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণের পর অনেক রকমের সাধনা দিয়ে থাকে, ধ্যান সাধনা, আরও অনেক অনেক সাধনা আছে।
এই সমস্ত বিষয়গুলি যদি একজন মুর্শিদের মধ্যে থাকে, সেই হচ্ছে একজন কামেল মুর্শিদ। আপনাদের মাঝে যে আলোচনাটি করিলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে তার দেওয়া আমলগুলো করে আল্লাহকে লাভ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।